শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে ভালোই আছি। দিনটা ছিল ফোঁটার দিন। আমরা ভোর সেই 3টে থেকে শুরু করে দিয়েছি ফোঁটা দেওয়া। সকাল 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 উঠে স্নান ফান করে আমরা সবাই মিলে, সব পাশের বাড়ির সবাই মিলে, শাশুড়িরা, যারা, বৌদিরা মিলে সবাই বেরিয়ে পড়েছিলাম ফোঁটা দেওয়ার জন্য। আমরা কালী মন্দিরে ফোঁটা দিয়ে, আমাদের বাড়ির পাশে শ্মশানে কালী মন্দির আছে, ওখানে ফোঁটা দিয়ে যে যার বাড়িতে ফোঁটা দিয়ে চলে গেলাম স্নানের ঘাটে। ওখানে ফোঁটা দিয়ে চলে গেলাম আর এক দিদিভাইয়ের বাড়িতে, নতুন বাড়ি তৈরি হয়েছে সেখানে, সেই বাড়িতে গিয়ে ফোঁটা দিতে চলে গেছিলাম সবাই মিলে একসঙ্গে। দেখতে পাচ্ছ তখন সকাল 6টা বেজে গেছে অলরেডি। ফোঁটা দিতে দিতে চারদিকে আমাদের ফোঁটা দিতে দিতে সকাল 6টা তখন বেজে গেছে। তো আমরা তখনও ফোঁটা শেষ করে উঠতে পারিনি। আবার আমাদের ওখান থেকে ফোঁটা দিয়ে চলে গেলাম এক মণ্ডপে। সেখান থেকে ফোঁটা দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বেশ আনন্দ করলাম। কেউ রিলস বানাচ্ছে, এরকমভাবে যে যেমন পারছে। ফোঁটা প্রায় শেষের মাথায় গিয়ে একটা পাশের বাড়ির দাদু আমাদেরকে আর ঠাম্মি ডেকে আমাদেরকে লাল চা, যে যেমনি মুড়ি, কেউ বিস্কিট, যে যেমনি খায় তাকে সেইভাবে খেতে দিল এই দাদুটার বাড়িতে। ওখান থেকে এসে স্নান ফান করে মেয়ে একদম রেডি হয়ে পড়েছে গোপাল দাদাকে নিয়ে। আমাদের বাড়ির পাশে মনসা মন্দির আছে, সেখানে আজকে পুজো দেওয়ার জন্য আমরা সবাই মিলে ওখানে পুজো দিতে যাবো। মেয়ে অলরেডি বেরিয়ে গেছে, ওর দাদু এসছে, ওর দাদুর সঙ্গে দেখা করছে, ওকে কেমন লাগছে সেই জন্য জিজ্ঞাসা করছে যে দাদু আমাকে কেমন লাগছে। পেছনে ঠাম্মি এদিকে বলছে মাসি জামাটা দিয়েছে ওর মাসি, ওর একটু বড় হয়ে গেছে জামাটা। ও অমনি গোপালকে নিয়ে শুরু করে দিল হাঁটা। তার মধ্যে দেখো চুল থেকে ক্লিপটা খুলে গেল, বললো মা ক্লিপটা খুলে গেছে, লাগিয়ে দাও। আমি যথারীতি লাগিয়ে দিলাম। সামনে মন্দির আছে, ও দেখছে আবার ওর পায়ে আলতা পরা নেই, সবাই আলতা পরেছে। আলতা পরে চলে এলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের দিকে জোগাড়যন্ত্র হওয়ার পরে শুরু করে দিয়েছে পুজো। কারণ ওই দিন আমরা ভাবলাম যে মণ্ডপে না গিয়ে বাড়ির পাশে মনসা মন্দির, ওখানে একটু পুজোর আয়োজন করি, তাই সবাই মিলে পুজোর আয়োজন করলাম। ওইদিকে গোপাল নিয়ে চলে এসছে মান্তু, তার পিসিকে বলছে গোপাল ভাইকে ওখানে রেখে দিতে। তা ওর পিসি যথারীতি গোপালকে ওখানে দেখো রেখেও দিল, সামনে গোপালকে বসিয়ে দিল। দেওয়ার পরে এদিকে পুজো স্টার্ট। মান্তু আমার থেকে জোর করে নিয়ে নিল কাঁশিটা, ও নিজেই বাজাবে বলে ও বাজানো শুরু করে দিয়েছে। পুজো প্রায় শেষ করে ওদিকে আমাদের বাড়িতে আত্মীয় চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে আত্মীয়জন, মানে আমার ননদ নন্দাইরা চলে এসছে এখানে। আমরা বলি একটু টিফিন খেয়ে দিয়ে যাবে, ওদিকে তোমার দাদা লুচি ভাজতে, আমি এখানে লুচি বেলতে শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে এসে ওদেরকে দুটো টিফিনের ব্যবস্থা করে দিতে হবে, তাই আমরা লুচি বেলতে ভাজাও শুরু করে দিলাম। দিয়ে তারপরে ওরা বাড়ি চলে যাবে, বেলা অনেক বেজে গেছে। তখন তাড়াতাড়ি ওদেরকে হাফ লুচি বাকি রেখে হাফটা হয়ে যাওয়ার পরে ওদেরকে আস্তে আস্তে করে দুজনে মিলে খেতে বসিয়ে দিই। ওরা সব খেতে বসে পড়েছে, কারণ অনেকটা বেলা হয়েছে, ওরা আবার বাড়ি চলে যাবে, তো ওই জন্য বেলা হয়ে গেছে। তখন প্রায় 11টা বাজে। মান্তু দেখো খুব বড় দিদি হয়ে গেছে, বনুকে জল খাওয়াচ্ছে। তারপরে বিকেলবেলা ওই 5টা থেকে মান্তু বললো আমি ঠাকুর দেখতে বেরোবো। মান্তুকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির পাশেই একদম মানে বেশ ভালো ভালো প্যান্ডেল, একদম বাড়ির পাশে। ওই হেঁটে হেঁটে এইসব ঠাকুরগুলো আমরা দেখলাম। আমরা কোথাও যাইনি গাড়িতে করে, এই বাড়ির পাশে এই প্যান্ডেলগুলো হয়েছে। মান্তুকে নিয়ে হাঁটতে হাঁটতে, ওর বাবার হাত ধরেছে, হাঁটতে হাঁটতে এই প্যান্ডেলগুলো এটা আমরা আস্তে আস্তে করে দেখেই নিলাম। বেশ ভালোও লাগছে, খুব সুন্দর করেছে। বেশি দূর আমরা যাইনি, কলকাতাতে যাইনি, বারুইপুরের মধ্যেই আমরা ঠাকুরগুলো দেখেছি। ওই 4-5টা ঠাকুর মতন দেখেছি।
দেখার পরে মান্তু আর পারছে না হাঁটতে, বললো পাপা আমি কোলে উঠবো। ওই যে মান্তু প্রণাম করছে ঠাকুরকে, বলছে পাপা আমি কোলে উঠবো। আর ভিড় হয়েছে, ও আর হাঁটতে পারছে না, পাপার কোলে উঠে পড়েছে। ওর পাপা বললো যে না না ঠিক আছে, ও আমার কোলে উঠে থাকুক, অনেকটা ভিড় হয়েছে, ও দেখতে পাবে না ঠাকুর, আমি কোলে তুললে ও তাহলে দেখতে পাবে ঠাকুর। ওই দিকে ওর ঠাম্মি কাজ থেকে চলে এসছে, ওর ঠাম্মি কাজের থেকে বাড়ি যায়নি, পুরো টানা চলে এসছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে, বাড়ির পাশে হয়েছে কিন্তু এত সুন্দর প্যান্ডেল আমি বুঝতেই পারিনি, এত সুন্দর প্যান্ডেল করেছে। দেখেছো খুব সুন্দর লাগছে রাত্রিবেলা তো, তার মধ্যে একটা প্যান্ডেলে ওই যে একটা রাক্ষসী ভাল্লুক ইয়ে করছে, মান্তু ওটাকে দেখে কি ভয় কি ভয়। লাস্টে মান্তু কি করেছে, আমার কোলে উঠে পড়েছে। মান্তু আর কোল থেকে নামছে না, ওই ভূতটাকে দেখছে, বলছে আমি আর কোল থেকে নামবো না। মানতে শুরু করে, ও আবার বাবার কোলে পালিয়ে যাচ্ছে ভয়ে। ওর বাবার কোলে রেখে ওই এই অবধি আমরা ঠাকুর মোটামুটি এখানে ঠাকুরগুলো দেখে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, যে চলো লাস্ট এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে যাব। মান্তু বলছে আমি আর ঠাকুর দেখবো না, ওর ঘুম পেয়ে গেছে। লাস্টে ওইখানে একটা হাওয়াই মিঠাই দোকান দেখতে পেলো, ওখান থেকে বায়না, ওর বাবা একটা হাওয়াই মিঠাই কিনে দিল। ও একটা হাওয়াই মিঠাই প্যাকেট নিয়ে বলো চলো এবার পাপা বাড়ি যাব। দেখতে পাচ্ছ লাস্ট প্যান্ডেল আমাদের দেখে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে, ওই প্যান্ডেলটা দেখে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তারপরে এই একদিনই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি বন্ধুরা, আর বেশি বেরোয়নি, কারণ ও অনেকটা ছোট, ও ঘুমিয়ে পড়ছিল, ওর বাবার আবার ডিউটি পরের দিন। তো আমরা বললাম ঠিক আছে একদিন, ওই যে বললো চলো বাবা বাড়ি চলে যায়।